আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের ডেকে বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করছি। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাসবিহ পাঠ করছি এবং পবিত্রতা বর্ণনা করছি। ফেরেশতাদের এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর মহান রাব্বুল আলামিন ৬০ হাত লম্বা করে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বের প্রথম নবী। কোরআনে তার নাম ১৯ বারেরও বেশি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সব বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বলেন, যদি তোমরা তোমাদের ধারণায় সঠিক হয়ে থাকো তাহলে আমাকে এসব বস্তুর নাম বলে দাও। অতঃপর ফেরেশতারা বলল, হে আমাদের মহান রাব্বুল আলামিন, আপনি পবিত্র। আমরা ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন। নিশ্চয় আপনি মহাজ্ঞানী, প্রজ্ঞাবান। সূরা বাকারা আয়াত সংখ্যা ৩১-৩২। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আদেশ করলেন, বললেন, তোমরা আদমকে সেজদা করো। অতঃপর সব ফেরেশতাগণ সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শুধুমাত্র ইবলিস সেজদা করল না। মহান রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন, বললেন, কেন তুমি আদমকে সিজদা করলে না? তখন ইবলিস অহংকার পোষণ করল এবং বলল, পচা কাদামাটি থেকে সৃষ্ট মানবকে আমি সিজদা করব না। কেননা আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। মাটির চেয়ে আগুন উত্তম। আগুনের স্বভাব হল সে বরাবরই ঊর্ধ্বমুখী এবং প্রখর, অন্যদিকে মাটি নিম্নমুখী ও নিস্তেজ। তাই আমি আদমকে সিজদা করব না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের হওয়ার আদেশ দিলেন। রাব্বুল আলামিন চিরদিনের মতো ইবলিসের জন্য জান্নাত হারাম করে দিলেন। এরপর ইবলিস কোনো উপায় না দেখে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাল এবং বলল, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যেন আমি আদম ও তার সন্তানের উপর প্রতিশোধ গ্রহণ করতে পারি। আল্লাহ বলেন, যা তোকে সুযোগ দেওয়া হলো, তবে আদম সন্তানদের মধ্যে তাদের ব্যতীত কেউ তোর ফাঁদে পড়বে না, যারা আমার স্মরণে বিমুখ থাকবে। অতঃপর ইবলিস আল্লাহকে বলল, আপনার ইজ্জত ও বরত্বের কসম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। ইবলিসের এ কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আমার ইজ্জত ও বরত্বের কসম, আমি তাদের ক্ষমা করতেই থাকব যতক্ষণ আমার বান্দাগণ আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবে। এরপর মহান রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। শুধুমাত্র অহংকার পোষণ করে আল্লাহর হুকুম না মানায় ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত শয়তান হিসেবে আখ্যায়িত হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নাজ নিয়ামত এর মধ্যে বসবাসের সুযোগ দিলেন, কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের চোখে ঘুম নেমে এলো, অতঃপর তিনি ঘুমিয়ে পড়লেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতাগণ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর পাঁজর থেকে একটি হাড় বের করে নিলেন এবং সেই স্থানটি মাংস দ্বারা পূর্ণ করে দিলেন। অতঃপর রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। এরপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হলেন, তখন দেখতে পেলেন যে তার পাশে একজন সুন্দরী রূপবতী নারী দাঁড়িয়ে আছে। তিনি হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, বললেন, তুমি কে? তখন হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন নারী। আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? তখন হাওয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেন আপনি আমার কাছে প্রশান্তি লাভ করেন। অতঃপর ফেরেশতাগণ আদম আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন, হে আদম, এই নারীর নাম কি? আদম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর নাম হাওয়া, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। হাদিসটি তাফসিরে ইবনে কাছির হতে বর্ণিত। এই বিষয়টি নিয়ে অন্য আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ। তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। বুখারী হাদিস 3331। এরপর আল্লাহর নির্দেশে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারা অনেক আনন্দের সাথে জান্নাতে থাকতে লাগলেন। জান্নাতে সুখেই দিন কাটছিল তাদের।
এরপর মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও। অতঃপর মহান রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ একটি গাছ দেখিয়ে বললেন, তোমরা ওই গাছের ফল খাবে না, এমনকি ওই গাছের কাছেও যেও না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। মূলত গাছের ধারে কাছে যেতে নিষেধ করে মহান রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করতে চাইলেন যে তারা মহান আল্লাহর নির্দেশ গ্রহণ করে নাকি অমান্য করে। অন্যদিকে ইবলিশ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে দেখে রেগে জ্বলে আগুন হতে লাগল। ইবলিশ হযরত আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে নিজের ধোঁকায় ফেলতে নিরন্তর চেষ্টা শুরু করল। ইবলিশ ছিল আদমের প্রতি অখুশি, কারণ আদম আলাইহি ওয়াসাল্লাম এর কারণেই সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, তার উপর আল্লাহর অভিসম্পাত পড়েছে। এরপর একদিন ইবলিশ মানব বেশে হযরত আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হল। ইবলিশ হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে কুমন্ত্রণা দিতে লাগল। বলল, তোমরা যদি ওই গাছের ফল খাও তবে তোমরা ফেরেশতায় পরিণত হয়ে যাবে, তাহলে তোমরা সারা জীবন জান্নাতে সুখে শান্তিতে থাকবে। অতঃপর শয়তানের মিষ্টি কথার কুমন্ত্রণার ফাঁদে পড়ে তারা নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল এবং তারা দুজনেই বস্ত্রহীন হয়ে গেলেন। অতঃপর তারা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন এবং নিজেদের ভুল বুঝতে পারলেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, আর তোমরা আমার নির্দেশ অমান্য করে যে ইবলিশ তোমাদের শত্রু তার কুমন্ত্রণায় পা বাড়ালে। আমি তো তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছি শুধুমাত্র তোমাদের পরীক্ষা করার জন্য, কিন্তু তোমরা আমার নির্দেশ অমান্য করেছ। অতঃপর মহান রাব্বুল আলামিন তার নির্দেশ অমান্য করায় হযরত আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তবে অনেকের মনে প্রশ্ন হল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রেখেছিলেন, এ বিষয়েও অনেক মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে, হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে শ্রীলঙ্কার শরণদ্বীপে এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৌদি আরবের জেদ্দা শহরে নামিয়ে দেয়া হয়েছিল। আবার কেউ কেউ বলেছেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ছাফা পাহাড়ে এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে মারওয়া পাহাড়ে নামিয়ে দেয়া হয়েছিল। এছাড়া আরও অনেক বক্তব্য এসেছে, তবে এই বিষয়ে কুরআন ও সহিহ হাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি। অন্যদিকে কোনো মানুষকে বলতে শোনা যায়, ইবলিস যখন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়ার ইচ্ছা পোষণ করে, তখন ইবলিস জান্নাতে প্রবেশ করার জন্য সকল প্রাণীকে আবেদন করেছে, কিন্তু কেউ রাজি হয়নি। অতঃপর সাপ রাজি হয়েছিল এবং ইবলিস সেই সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করে এবং মানব বেশ ধারণ করে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেয় এবং আল্লাহর বলা নিষিদ্ধ ফল খেতে উৎসাহিত করে। ফলে আল্লাহ সাপকে অভিশপ্ত করেন। কেউ কেউ এটাও বলে যে সাপ আগে 4 পা বিশিষ্ট প্রাণী ছিল, সাপের এই অপরাধের কারণে আল্লাহ সাপকে পাবিহীন করে দিয়েছেন। তবে এসবই ভিত্তিহীন কথা, কেননা শয়তান সাপের পেটে করে জান্নাতে প্রবেশ করা এবং এ কারণে অভিশপ্ত ও পাবিহীন প্রাণী হয়ে যাওয়া ইত্যাদি কাহিনী ইসরায়েলি বর্ণনা নির্ভর। এই বিষয়ে কুরআন বা হাদিসে স্পষ্ট কোনো কিছু বলা হয়নি। অপরদিকে আমরা সকলেই জানি, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে অবস্থানকালে ইবলিশের কুমন্ত্রণায় নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলেন। কিন্তু কি ছিল সে ফল? আপেল, আঙ্গুর নাকি গন্ধম? ইসলাম, খ্রিস্টান এবং ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থগুলোতে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ ফল খাওয়ার কথাটি উল্লেখ আছে, কিন্তু কোথাও স্পষ্ট উল্লেখ নেই যে সেই নিষিদ্ধ ফলটি কি ছিল। হিব্রু বাইবেলের প্রথম পুস্তক জেনেসিসে আদম আলাইহি ওয়াসাল্লাম, হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এবং নিষিদ্ধ ফলের ঘটনাটি বর্ণনা করা হয়েছে, কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে সেই নিষিদ্ধ ফলটা কি ফল ছিল। হিব্রু সংস্কৃতিতে অনেক পণ্ডিতদের ধারণা ফলটি ডুমুর হতে পারে, কারণ বর্ণনা অনুযায়ী আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ফল খাওয়ার পর যখন তা বুঝতে পারলেন যে তারা বস্ত্রহীন হয়ে গেছেন, তখন তারা সেই গাছের পাতা দিয়ে নিজেদের শরীর ঢেকেছিলেন। তবে এই বিষয়ে অনেক ভিন্ন মত রয়েছে। অনেক ইহুদি পণ্ডিত মনে করেন ফলটি আঙ্গুর বা গমও হতে পারে। তবে বাইবেলে বলা হয়েছে যে হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম সেই ফল খাওয়ার জন্য সাপ দ্বারা প্রলোভিত হয়েছিল, অতঃপর নিজে আগে ফলটি খান এবং এরপর হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেই ফলটি খেতে দেন। এ কারণে বাইবেল অনুযায়ী নারীকে জন্মগতভাবে অপরাধী বলে গণ্য করা হয়েছে।
অন্যদিকে যে ফল খাওয়ায় হযরত আদম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে নির্বাসিত হয়েছিলেন, সেই ফলটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আপেল বলে আখ্যায়িত করেছে। কারণ প্রাচীন রোমে ফল হিসেবে আপেল ছিল খুবই গুরুত্বপূর্ণ। তবে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনাটি কুরআনে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। সেখানে হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে নিষিদ্ধ ফল খাওয়ার জন্য এককভাবে দায়ী করা হয়নি। বাইবেল অনুযায়ী শয়তান হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেয় ব্যর্থ হয় এবং পরবর্তীতে শয়তান হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে প্রতারিত করে। এরপর হাওয়া আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সেই ফল খেতে প্রভাবিত করে। কিন্তু কুরআনে এইসবের কোনো উল্লেখ নেই। কুরআনের বর্ণনা অনুযায়ী দুইজনকেই দোষারোপ করা হয়েছে, কিংবা এটাও বলা হয়নি যে হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর ভুলের কারণে জান্নাত থেকে দুজনকে বিতাড়িত করা হয়েছিল, বা হাওয়া আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহি ওয়াসাল্লামকে বিপথে পরিচালিত করেছিলেন। তবে ইবনে কাছির আদম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীতে উল্লেখ করেছেন যে আদম আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গাছ থেকে ফল পারেন এবং তারপর ফলটি তিনি তার স্ত্রীর সাথে ভাগ করে খেয়েছিলেন। যেহেতু মহান রাব্বুল আলামিন কুরআনে নিষিদ্ধ ফলের নাম উল্লেখ করেননি এবং এককভাবে হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করার কথাও উল্লেখ নেই, তাই আমাদের এই বিষয়ে মতবিরোধ না করাই উত্তম। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে বের হয়ে যাওয়া এবং শয়তানের কবলে পড়ার কারণে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ পেলেন। তিনি আল্লাহ পাকের কাছে খুব লজ্জিত হলেন এবং আল্লাহ পাকের কাছে কিভাবে ক্ষমা চাইবেন তা মনে মনে খুঁজছিলেন। দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। অবশেষে মহান রাব্বুল আলামিনের দয়া হল। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর মনের অবস্থা বুঝতে পারলেন এবং আল্লাহ নিজেই আদম আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা চাওয়ার বাক্য শিখিয়ে দিলেন। মহান আল্লাহ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটির অর্থ হল, হে আল্লাহ, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে এই দোয়া করতে থাকলেন। অতঃপর মহান রাব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমা করে দিলেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পর হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত হাওয়া আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসবাস করতে থাকেন। রাতদিন একাগ্রচিত্তে ইবাদতে নিয়োজিত থাকতেন। তাদের অনেক সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদের অনবরত বোঝালেন, তোমরা কখনো শয়তানের কুমন্ত্রণায় কান দেবে না। সে আমাদের শত্রু। খারাপ কাজের জন্য সব সময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে। আর শুনে রাখো, সব সময় আল্লাহর ইবাদত করবে, তার আনুগত্য করবে এবং সর্বদা সত্য বলবে। কারো উপর জুলুম করবে না। ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করবে। এরপর মহান রাব্বুল আলামিন একের পর এক মানবজাতি পৃথিবীতে পাঠালেন। সর্বশেষে এখান থেকে আমাদের শিক্ষা হল, এই ঘটনাটি আমাদেরকে উপলব্ধি করায় যে আমরা শয়তানকে অনুসরণ করে আসলে নিজেদেরই ক্ষতিসাধন করি। তাই আমাদের ক্রমাগত আমাদের সৃষ্টিকর্তার কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিজেদের রক্ষা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারই শেখানো বাক্যে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমিন।